আমি একদিন চাকরি করতাম, পুরোপুরি সেই চাকরি ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছিলাম অলমোস্ট ওভারনাইট। খুব বড় রিস্ক নিয়েছিলাম। আমি একটাই কাজ করে চলেছি এই 7 বছর ধরে, শুধু এইটা বাদে আমি আর কিছু করিনি। আমি কখনোই অকারণে, যেখানে প্রয়োজন নেই, সেই ভায়োলেন্স বা স্ল্যাঙ্গিং ব্যবহারের আমি পক্ষপাতী না। যদি দর্শকরাও বসে থাকতো, আমাকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে আজকে এই রানার চরিত্রই আমি করতাম না। ওই লেবেলিংটা যদি আমার হয়ে যেত, তাহলে কিন্তু আমি ওই একজন অভিনেতার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ। সবাই আমরা সবসময় পছন্দ করি যে আমাদের চারপাশে শক্তিশালী অভিনেতারা থাকুক, তাতে কাজ ভালো হয়। পরিবর্তন না, একটা একটা ক্যারেক্টারকে বারবার করতে গেলে তাকে রিডিসকভার করতে হয়, তার নতুন দিক বার করতে হয়। একটা চরিত্রের তো একটা কাঠামো আছে, সেটা মেনটেন করেও তার মধ্যে ফ্রেশনেসটা বজায় রাখতে হয়। সেটা একটা কঠিন কাজ। ভরা শীতে কালীপটকা ফাটাচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। শুধু অনির্বাণ চক্রবর্তী একা নন, বলাটা ভুল, একটা গোটা টিম রয়েছে, বাট তাদের অন্যতম মুখ হচ্ছে তুমি। আমরা তো দিওয়ালি, কালী পুজো সব চলে গেছে, শীতে একটু নিঝুম সন্ধ্যা, তার মধ্যে পটপট করে কালীপটকা ফাটছে, তো সেটা কতটা এনজয় করছো আর কতটা একটু উদ্বেগে রয়েছে? উদ্বেগে নেই, একেবারে আনন্দেই আছি। তবে এখানে কিন্তু কালীপটকা বলতে গেলে প্রথমে আমার কথা আসা উচিত না, কারণ এই শোটা প্রাইমারিলি 4জন মহিলাকে নিয়ে। তাদের সাথে আমি একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আছি এবং 4জনের সাথেই জড়িয়ে আছি, কিন্তু কিভাবে সেটা তো ন্যাচারালি তোমাকে বলবো না এখন। সেটা 23 তারিখে সবাই দেখতে পাবে। কিন্তু আমার এই শোটা খুব পছন্দ হয়েছিল যখন অভিরূপের স্ক্রিপ্টটা জানিয়েছিল, কারণ খুবই অন্যরকম একটা মানুষদের গল্প এবং খুব অন্যভাবে বলা। সেটা আমাদের বাংলাতে এবং আমাদের ইন্ডিয়াতেও খুব বেশি ওয়েব শো ঠিক এই জায়গাকে নিয়ে বলা বা এরকম চরিত্রদের নিয়ে। অনেক সময় হয় যেটা, সেটা অনেক চরিত্রের মধ্যে 1-2জন এরকম থাকেন, কিন্তু পুরো এই জায়গারই সব মানুষ, প্রত্যেক চরিত্রটাই হচ্ছে এখানকার, সেটা খুব একটা বেশি হয় না। হ্যাঁ, তো সেইটা হয়েছে, সেটার জন্য আমার ভালো লেগেছে। এবং আমাকে যে চরিত্রটা অফার করেছিল ও, সেটা আমি ইউজুয়ালি যে ধরনের চরিত্রে আমি করি বা যে ধরনের, যে জায়গার, যে সোশ্যাল স্ট্যাটাসের মানুষ, তার থেকে খুব আলাদা। একদম। সেক্ষেত্রে বলার যে তুমি যেটা বলছিলে যে একটা বস্তির গল্প বা একটা প্রান্তিক মানুষদের গল্প, এবং প্রান্তিক মানুষরা যে যে বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে সে মনে করছে আমিই হয়তো সঠিক, যেটা মানুষ মনে করে, ইটস আ বেসিক হিউম্যান নেচার। নিজের দোষটা খুব কমই দেখা যায়। আর এইখানে সোশ্যাল স্ট্রেটাটা এমন, বা যেটা শুরুতেই বললাম যে বস্তির একটা গল্প এবং বিভিন্ন মানুষের একটা কনগ্লোমারেশন হয়েছে ওখানে। সেই ক্ষেত্রে আমরা যতটা টিজারে দেখছি যে একটা ধূসর চরিত্র, একটা নেগেটিভ চরিত্র, খুব লাউড একটা চরিত্র, সচরাচর অনির্বাণ চক্রবর্তীকে যেমন দেখা যায় না, তার একটু আলাদা, একটু লুক অ্যান্ড ফ্লেভারটাও আলাদা। এটা সবাই, এটা শুধু আমি বলে না, মানে মহিলা চরিত্ররাও, ধরো স্বস্তিকা, শ্রুতি বা তোমার শ্রেয়া, হিমিকাকে আমরা খুব একটা দেখিনি আগে বাংলাতে। নতুন বাংলাতেও নতুন, অন্য ভাষায় কাজ করেছে, কিন্তু বাকি যে 3জন, তাদেরকে যে ধরনের চরিত্রে আমরা দেখেছি আগে, তাদের থেকে আলাদা। আমার যে চরিত্রটা সেটাও আলাদা। এবার সেটাই আমাদেরকে বেশি ইন্টারেস্ট করেছে এবং অনেক কিছু করতে পেরেছি, যেগুলো আমরা অভিনেতা হিসেবে তো নানা রকম জিনিস করতেই আমাদের ইচ্ছা হয়। তো এই যে আমি যে চরিত্রটা করেছি রানা, সে যেভাবে কথা বলে, সে যেভাবে হাঁটাচলা করে, তার যা পোশাক, তার চিন্তা ভাবনা, হ্যাঁ, সেগুলো সবই আলাদা। সেইটা নতুন কিছু করবার সুযোগ পেয়েছি। আর যেটা বলছিলাম যে চরিত্রটা যখন অন্যরকম, আমরা তো একেন বাবু বলতে অনির্বাণ চক্রবর্তী, একটা আলাদা রকম অনির্বাণ চক্রবর্তীর প্রতিকৃতি আমাদের সামনে ধরা পড়ে, বা একেন বাবু মানেই এখন অনির্বাণ চক্রবর্তী। সেইখান থেকে বেরিয়ে এসে যখন এই অন্য ধরনের চরিত্রগুলো করতে হয়, সাপোজ ধরো এখানে ভিলেনই করতে হলো, সেইগুলো ইটসেলফ নিজের মধ্যে কতটা চ্যালেঞ্জিং? আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি চ্যালেঞ্জ হিসেবে ভাবি না। আলাদা আলাদা চরিত্র করার সুযোগ পাচ্ছি, হ্যাঁ, মানে বিভিন্ন মানুষের জীবন কিছুদিনের জন্য হলেও, যতদিন শুটিং চলছে ততদিন ওই মানুষের জীবন যাপন করার সুযোগ পাচ্ছি, সেইটা আমাকে খুব ইন্টারেস্ট করে। এবং সেটা না হয়ে যদি হতো এমন যে একই রকমের চরিত্র বারবার, সেটা তো
খুব মনোটোনাস হতো, আমার নিজের জন্য হতো, আমার মনে হয় দর্শকদের জন্য হতো। হ্যাঁ, দর্শকরা কিন্তু দেখতে চান একজন অভিনেতাকে যদি পছন্দ করেন, এমন না যে তাকে অন্য চরিত্রে, আমি আমার নিজের ক্ষেত্রেই বলতে পারি যে আমি যখন অন্যান্য চরিত্র করি তখন কিন্তু সেই চরিত্রগুলো দর্শকরা খুবই পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন, সেটা জানান। এবং সেটা না ঘটলে এত বছর এই মাঝে যে বছর আমি অভিনয় করছি, হ্যাঁ, সেটা কিন্তু মানে দর্শকরা পছন্দ না করলে কিন্তু সেটা হতো না। আমি তো বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করছি, দর্শকরা সেটা দেখছেন এবং সেটা যদি তাদের পছন্দ হচ্ছেন সেটা জানাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা বলছিলাম যে আমরা জানি যে একেন বাবু, অনির্বাণ চক্রবর্তী, এই যে একেন বাবুর ট্যাগটা, এটা সবসময় অবশ্যই তুমি এটাকে এনজয় করো বা এটা একটা পরিচিতি দিয়েছে, তোমার ভালো লাগার জায়গা, বাট এই একেন বাবুর ট্যাগটা নিয়ে ইন্ডাস্ট্রিতে থাকা বা কাজ করা কতটা স্বস্তির বা কতটা অস্বস্তি? আমার ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং এটা কখনোই হয়নি। তার কারণ হচ্ছে আমি একেন বাবুর কথা যদি বলো, একেন বাবু চরিত্রটা আমি এইবার নিয়ে 12 বার করলাম। হ্যাঁ, তো 12 বার একটা চরিত্র করেছি, দর্শকদের সেটা পছন্দ হয়েছে, সেটা একটা আলাদা ঘটনা। আমি তো 12 বার বা 12 বারের হাফও কোনো অন্য চরিত্র বারবার করিনি। তো সেইটা নিয়ে যদি দর্শকরাও বসে থাকতো, আমাকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে আজকে এই রানার চরিত্রই আমি করতাম না, আমাকে কেউ সাহস করতো না করবার। তো আমি অন্যান্য নানা রকম চরিত্র বহু দিন ধরে পরিচালক প্রযোজকরা আমাকে সুযোগ দিয়েছেন, আমি করেছি এবং সেটা ওনাদের পছন্দ হয়েছে এবং দর্শকরা অ্যাকসেপ্ট করেছেন বলেই কিন্তু এখনও পরিচালকরা আমাকে নানা রকম সুযোগ দিচ্ছেন। ওই লেবেলিংটা যদি আমার হয়ে যেত তাহলে কিন্তু আমি ওই একটা চরিত্র করেই থেকে যেতাম। এখন কিন্তু দর্শকরা আর ওরকমভাবে ভাবেন না, ওটা হয়তো একটা সময়ে ছিল। এখন কিন্তু আমি যখন একটা পজিটিভ চরিত্র করছি, একটা কমেডি করছি, একটা অত্যন্ত সিরিয়াস একটা চরিত্র করছি, তার সাথে আবার একটা নেগেটিভ শেডের চরিত্র করছি, দর্শকরা, আমি যদি সেই কাজটা ঠিকভাবে করতে পারি ওই চরিত্রটা, তাহলে দর্শকরা খুশি হন তাতে। মানে এটা অস্বস্তির নয়, অস্বস্তির না। আর আমি এটা কখনোই এটাকে খারাপভাবে দেখি না, কারণ আমাকে অনেকে মানে দেখে যদি একেন বাবু বলেন, আমি কিন্তু সেটা তাদের ভালোবাসার এক্সটেনশনে, আমাকে তো টিজ করার জন্য কেউ বলছেন না, তাই না? হ্যাঁ, একদমই, তারা পছন্দ করেন, ভালোবাসেন, সেটা কোনোভাবে প্রকাশ করছেন, তো সেটাতে তো মনে করার কোনো ব্যাপারই নেই। আমার হয়তো এটা খারাপ লাগতো যদি এমন হতো যে ওই ভালোবাসার কারণে আমি অন্য আর কাজের সুযোগ পাচ্ছি না, হ্যাঁ, আমাকে অন্য আর কেউ চরিত্র দিচ্ছে না, তাহলে সেটা আমার চিন্তার কারণ হতো, কিন্তু সেটা হয়নি আমার ক্ষেত্রে। কালীপটকায় আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে চরিত্রায়ন হয়েছে সেখানে বা ল্যাঙ্গুয়েজ, যে ধরনের ভাষা প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু অনেকটা ডার্ক। আর যেহেতু ডার্ক না, সেটা হচ্ছে ওই চরিত্র যে চারপাশ থেকে, মানে আমাদের তো প্রত্যেকের বড় হয়ে ওঠা আছে, আমার চারপাশে আছে, আমাদের শিক্ষা আছে, বাড়ির পরিবেশ আছে। তো রানা যে চরিত্রটা আমি করেছি, সে যেভাবে বড় হয়ে উঠেছে, তার পারিপার্শ্বিক যা, তার ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই পোশাক, ওই ভাষাই হওয়া দরকার। সেখানে আমি যদি অনির্বাণ চক্রবর্তীর মতো কথা বলি, তাহলে সেটা খুব খারাপ অভিনয় হবে। অনির্বাণ চক্রবর্তীর কাছে শুটিং এর সময়টা কতটা, মানে কি বলবো, যে চ্যালেঞ্জিং বলবো না ঠিক, বাট অ্যাডাপ্টেশনটা কতটা? হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখতে হয় চারপাশে, এগুলো তো আলাদা করে শিখবার কোনো স্কুল থাকে না যে চলো তোমাকে রানার জন্য একদিন একটা স্কুলে নিয়ে যাই, এক সপ্তাহ তুমি রানা হওয়ার কোর্স করবে, এরকম হয় না। কিছু কিছু ওয়ার্কশপ কখনো কখনো হয়, কিন্তু এটা মেনলি করতে হয়। এবার সেটার জন্য আমার রসদ যা থেকে আমি শিখবো, এটা হচ্ছে আমার চারপাশটা, হ্যাঁ, একদম পারিপার্শ্বিক দেখে। তো পারিপার্শ্বিকের ব্যাপারে নজর রাখা, খেয়াল করা, অবজার্ভ করা, সেই জন্য একজন অভিনেতার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ, মানে ঘুমোই বাদে যতক্ষণ। এবার কোনটা যে দেখছি, কোনটা, সবগুলো যে শিক্ষার জন্য, শেখবার জন্য আলাদা আলাদা করে নজর করছি তা কিন্তু না, কিন্তু সবই জমা হচ্ছে, সবই কাজে লাগছে। আর যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটিতেও সেভাবে সেন্সর থাকে না, সেক্ষেত্রে মনে হয় যে মানে অ্যাডাল্ট কন্টেন্টের একটা অসুবিধা যেমন থাকে, সুবিধাও আছে, যে রিচেবিলিটির অনেক বেশি হয় বা অনেক বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যাওয়া যায়, যেহেতু সেই অর্থে কোট অ্যান্ড কোট কোনো সেন্সরশিপ নেই। হ্যাঁ, সেটার একটা ব্যালেন্স নিজেদের মেনটেন করাটা দরকার, কোনো রকম, রাইট। এবার সেই জন্যে সেন্সরশিপ নেই বলে মানে আমি তো যা খুশি প্রডিউস করতে পারি না, কিন্তু আবার তার সাথে এটাও ঠিক, এই যে ধরো কালীপটকার মতো শো, সেটা করতে গিয়ে আমি তো মানে যে ভাষা আমি তুমি কথা বলছি, সে ভাষায় কথা বললে চলবে না, তাহলে ওই গল্পটা বলা যাবে না, তাহলে তুমি বন্ধ থাকো ওর থেকে, বুঝেছো, বিরত থাকতে হবে। হ্যাঁ, একেবারে তুমি যে মানুষদের কথা বলছো তাদেরটা তাদের মতো করেই বলতে হবে, হ্যাঁ, অথবা বলো না।
হ্যাঁ, এবার হাফ হার্টেড কিছু হয় না, কিন্তু তাই বলে আমি কখনোই অকারণে মানে ভায়োলেন্স যেখানে প্রয়োজন নেই সেই ভায়োলেন্স বা স্ল্যাঙ্গিং ব্যবহারের আমি পক্ষপাতী না, কিন্তু সেটা যদি একটা ক্যারেক্টার বা একটা গল্প বলার জন্য জরুরি হয় তাহলে সেটা করতেও হবে। আর এই ছবিতেও স্বস্তিকা আছে, স্বস্তিকার সঙ্গে আমি স্বস্তিকা সিরিজ হচ্ছে তোমার সঙ্গে দেখছি, মানে স্বস্তিকার সঙ্গে বেশ কয়েকটা কাজ করে, বিবি পায়রা তো তুমি রয়েছো, আর স্বস্তিকা তো বলেইছে যে অনির্বাণ চক্রবর্তী মাই ফেভারিট। সেই ফেভারিট বলতে বলতে তো আমি দেখতে পাচ্ছি জার্নি ইজ গোয়িং অন, কি বলবে? এবার দেখো, সবাই আমরা সবসময় পছন্দ করি যে আমাদের চারপাশে শক্তিশালী অভিনেতারা থাকুক, তাতে কাজ ভালো হয়। স্বস্তিকার ক্যাপাবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। আমি তো খুবই পছন্দ করি, সেই সুযোগ যে আমি পাচ্ছি ওর সাথে অভিনয় করবার, সেটার জন্য আমি খুবই খুশি। 2টো ছবি অলরেডি আমরা কমপ্লিট করেছি, এটা থার্ড একসাথে কাজ, কিন্তু রিলিজ করবে এটা প্রথমে। হ্যাঁ, এবার আমরা কতটা স্ক্রিন শেয়ার করতে পারছি একসাথে, সেটা থেকেও বড় কথা হচ্ছে যে আমরা ভালো অভিনেতারা একসাথে যদি জোট বাঁধে একটা কোনো কাজে একসাথে কাজ, সেটা কাজের মানটা অনেকটা বাড়িয়ে দেয়। সেই হিসেবে আমি খুবই খুশি। স্বস্তিকাকে এক কথায় যদি বর্ণনা করতে তুমি কি বলবে? যে বোল্ড অ্যান্ড বিউটিফুল অ্যান্ড স্ট্রং অ্যান্ড ভার্সেটাইল অ্যাক্টর, কোনটা তুমি বেছে নেবে? এই চারটের কম্বিনেশন। ককটেল বানিয়ে দিচ্ছ। হ্যাঁ, মানে ককটেল খারাপ কি, ভালো। ওর একজন যদি শুধু একজনের মধ্যে যদি প্রচুর রকমের প্রতিভা, দেখো তুমি প্রশ্নটা করবার সময় তুমি এই 4টে ওয়ার্ড ব্যবহার করতে বাধ্য হলে, হ্যাঁ এত বছর ধরে দেখে আসছি। হ্যাঁ, তো এই এত রকম কোয়ালিটি ওর মধ্যে তো রয়েছে। মানে অভিনেতা বলতে আমি অভিনেত্রী অ্যাক্টর বলে মিন করছি। ও যখন যে চরিত্রে করে মনে হয় যে এই চরিত্রটাই ও, সেটা একটা মাঝবয়সী, সেটা খুব খুব পাওয়ারফুল অভিনেতা, খুব অবজারভেন্ট, খুব কেয়ারফুল প্রত্যেকটা ব্যাপারে যা যা করা উচিত আমাদের পরিকাঠামোর মধ্যে আমরা যা যা করতে পারি আর কি, সেইগুলো। তো সেই হিসেবে খুবই রেসপেক্ট করি। গোটা বই ইন্টারভিউ যেটা বলা, আবারও এখানে ফেরা, যে এবার তো এখানকে আমরা পুরুলিয়ায় দেখতে পাচ্ছি। সো শুটিং কমপ্লিট, কবে আবার নতুন এখানকে তুমি আসছো? শুটিং কমপ্লিট তোমরা জেনে গেছো, আর কবে আসছে সেটা চ্যানেল জানাবে। পুরুলিয়ার অভিজ্ঞতাটা যদি একটু। খুবই ভালো। পুরুলিয়াতে আমি তো অভিনয় মানে শুটিং করতে অনেকবার গেছি, ঘুরতেও খুব গেছি। শীতে গেছিলাম, প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু আমরা বেশ 8 দিনের মতো 7-8 দিনের একটা ওখানে আউটডোর করলাম। খুব ভালো হয়েছে। আর তার মানে আমরা একেন বাবু আছে, একেন বাবুতে ওরকমই দেখতে পারবো, ওরকম হিউমার, খাওয়া দাওয়া, এভরিথিং, নাকি কিছুটা পরিবর্তন এনেছো? না, পরিবর্তন না, একটা ক্যারেক্টারকে বারবার করতে গেলে তাকে রিডিসকভার করতে হয়, তার নতুন দিক বার করতে হয়। ছোট ছোট হলে আবার একেবারে অন্য কিছু করলে তো সেটা একটা অন্য চরিত্র হবে। একটা চরিত্রের তো একটা কাঠামো আছে, সেটা মেনটেন করেও তার মধ্যে ফ্রেশনেসটা বজায় রাখতে হয়। সেটা একটা কঠিন কাজ, সেটা আমরা করে আসছি 12 বার ধরে। একদম শেষ করব। অনেক ধন্যবাদ অনির্বাণ, তোমার সঙ্গে কথা বলতে সবসময় ভালো লাগে। আর এই মুহূর্তে যে নানা ধরনের প্ল্যাটারে কাজ করছো, নিজেকে অনির্বাণ চক্রবর্তী কিভাবে দেখে, বা পেছন ফিরে তাকালে কতটা রিডিফাইন করো? আমি এটুকুই মনে করি যে আমি একদিন চাকরি করতাম, পুরোপুরি সেই চাকরি ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছিলাম অলমোস্ট ওভারনাইট। খুব বড় রিস্ক নিয়েছিলাম, কারণ আমি এই ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। আমি ইভেন আমি তো যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম তখন থিয়েটার করবো বলে ছেড়ে দিয়েছিলাম। এই সুযোগ আমার কাছে তারপরে এলো। আমি একটাই কাজ করে চলেছি এই 7 বছর ধরে, সেটা হচ্ছে আমার কাজটা সিনসিয়ারলি করবার চেষ্টা করছি, নিজের কাজটাকে আরেকটু বেটার করার চেষ্টা করছি, অন্যদের কাজ দেখছি। শুধু এইটা বাদে আমি আর কিছু করিনি এই 7 বছর ধরে। এবং অনেক রকম যে কথা, সুযোগ পাওয়াটা একটা খুব বড় কথা, আমি সেটা স্বীকার করি। কিন্তু ওই যে টিকে থাকতে গেলে এই করতে হয় বলে নানা রকম শুনি। আমার ক্ষেত্রে সেটা সত্যি নয়, কারণ আমি শুধুমাত্র কাজ করা ছাড়া আর কিছু করিনি, সেটা আমার চারপাশের লোকজন জানে, তোমরা জানো। তো আমি সেইটাই করি, এবং আগামী দিনেও আমি সেটাই করে যেতে চাই। পিছনে দেখলে এটা মনে হয় যে আমি ভুল ডিসিশন নিইনি। তুমি সঠিক পথে রয়েছো, আর এইভাবে এগিয়ে চলো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানস বসা, নিউজ 18 বাংলা।